উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী কবির সুমন। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরাবরই সরব থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। এবার ফেলানী হত্যা নিয়ে নতুন করে মুখ খুললেন তিনি। কেন, কী কারণে এই হত্যাকাণ্ডের কথা স্মরণ করলেন এই সঙ্গীতশিল্পী? যে পতাকা পিষে যাচ্ছ তারই নিচে ছিলে একদিন। ওপার বাংলার কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতার চরণ এটি। তার এই কবিতাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সীমান্তের কাঁটাতার বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের, কার অবমাননা হচ্ছিল তখন? এমন একটি পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবির সুমন। শনিবার বিকালে দেয়া পোস্টে এই কথা লিখেন তিনি। একই দিনে রাত 9:15টার দিকে ফেলানী হত্যা নিয়ে আরও একটি কবিতা পোস্ট করেন। যদিও লেখায় তিনি কারো নাম নেননি, তবে অনেকেই মনে করছেন মূলত কবিতাটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যে সেটাকে আরও জলঘোলা করেছেন তার অনেক অনুসারী। নেটিজেনরা কবির সুমনের পোস্টের নিচে স্পষ্ট করেই লিখেছেন, প্রতিবাদ জানিয়েই পোস্ট দুটি তিনি লিখেছেন। আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর বড়দা হল পার্শ্ববর্তী বড় দেশগুলো। যুক্তরাষ্ট্র আর ভারত যেন তারই উদাহরণ, এমনটাই মন্তব্য করেন অন্য আরেকটি পোস্টে এই গুণী সঙ্গীতশিল্পী। বাংলাদেশের পক্ষে কথা বলায় সবাই তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালীনও ছাত্র জনতার দাবির পক্ষে সমর্থন জানিয়ে একাধিক পোস্ট দিয়েছেন কবির সুমন। জানিয়েছেন বাংলাদেশের মানুষের প্রতি তার ভালো লাগা ও ভালোবাসার কথা। 5 আগস্টের পরও সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি। প্রিয় বন্ধুরা, আপনারা কি আমায় একবার জানাবেন বাংলাদেশের কজন সঙ্গীতকার এটা করেছেন এই ধরনের কাজ? আমি সেই জায়গা থেকে বলছি, সেই সম্প্রীতি, সেই ভালোবাসার জায়গা থেকে এই ভিডিও বার্তাটি পাঠাচ্ছি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।